যখন আমি ছোট ছিলাম তখন হচ্ছে আমি সালমান শাহকে খুবই পছন্দ করতাম। মনে মনে স্বপ্ন ছিল বড় হব, সালমান শাহের সাথে মুভি করব, শাবনূর ম্যাডামকে মিডিয়া থেকে দাঁড়াবো, এটা আমার খুব মনের ইচ্ছা ছিল। যখন ধীরে ধীরে বড় হচ্ছি হয়ে বুঝলাম, সবাই বললো উনি আমার জন্মানোর প্রায় 3-4 বছর আগেই মারা গেছে। আমি ছোটবেলায় অনেক বড় একটা ছ্যাঁকা খাওয়া মেয়ে, আমার স্বপ্নের নায়ক ছিল। তুই যদি মনে কর সেটা মনে কর সিরিয়াসলি জানতে সালমান শাহ মারা গেছে, তুই কি আত্মহত্যা করছিস? না অনেক তো সালমান শাহ মারা যাওয়ার পর মরছে। না, আমি তো ছোটবেলা শুনেছিলাম, যখন কিছু বুঝি তখন শুনেছি হচ্ছে উনি আমি জন্মানোর আগেই মারা গেছে। কত বছর বয়স ছিল তখন আপনার? আমি তখন জন্মই হয়নি যখন উনি মারা গেছে। আচ্ছা, যাকে এত ভালোবাসেন, আমরা দেখেছি যে জায়েদ খানকে মানুষ ভালোবাসে বালিশ নিয়ে ঘুমাইছে, এখন তাকে তো ভালোবাসেন, সে তো অমর, আমরা জানি। তা আপনি তার বালিশ নিয়ে ঘুমানোর ইচ্ছা করেছেন নাকি কখন? বালিশ নিয়ে ঘুমিয়েছেন? আমার স্বপ্ন ছিল আমার ওনার সাথে সংসার করা, আমার স্বপ্ন ছিল আমার ওনার সাথে মুভি করা, বিশেষ করে শাবনূর ম্যাডামকে মিডিয়া থেকে দাঁড়াবো। মানে আপনি বললেন যে সংসার করবেন, তাহলে তো আপনার দাদার বয়সী হয়ে যাবে, আমি আপনার তখন জন্মই হয়। যখন ছোট ছিলাম তখন জানতাম যে হচ্ছে ওই সালমান শাহ শাবনূর একটা ঝুটি, ওনারা হাজবেন্ড ওয়াইফ এরকম জানতাম। আপনি কিভাবে জানলেন? আপনার জন্মের আগে তো সালমান উনি শাহ মারা মারা গেছে, গেছে, জি জি। তাহলে আপনি কিভাবে একে নিয়ে স্বপ্ন দেখলেন? আমি তো জানি না যে উনি মারা গিয়েছে, আমি তো জানি না। মানে ভোট দেওয়ার বয়সে যখন ওই সিনেমা অথবা দেখতে এই নায়কটা দেখতে শুনতে সুন্দর। আচ্ছা আপু, আপনি তো বললেন যে সালমান শাহকে আপনি বিয়ে করতেন এবং শাবনূরকে শাবনূর তাড়াইতেন, ম্যাডামকে তাড়াতাম, জি। তা আপনার তখন জন্মই হয় নাই, তা আপনি তাকে কিভাবে বিয়ে করবেন? তার তো দাদার বয়সী হয়ে যাবে। জন্মানোর আগেই সেটা খাওয়া আমি। জন্মানোর আগেই শাখা খেয়েছেন। আলম ভাই কিছু বলেন আপনি। না, ঘটনাকে এই হয়তো মনে করে হয়তো অনেক কিছু আপনাকে প্যাচের কথা বুঝে দিতে পারে না। ঠিক আছে, আপনি তো দুনিয়ার প্যাচ, আপনাকে ঘটনাকে বুঝাতে চাইতেছে যে জন্মের আগে তার আমি ফ্যান হয়েছিলাম। জন্ম কারণ বোঝাতে চাইছে যে এই যখন নাটক গান সিনেমা হয়তো ফেসবুকে দেখছে, হয়তো দেখছে হিরোটা অনেক হ্যান্ডসাম, সুন্দর লাগে গানগুলো, সেইটা হয়তো পছন্দ করছে। তারপরে জ্ঞান বুদ্ধি হওয়ার পরে মনে করছে এই লোকটা তো মারা গেছে, হয়তো কোথায় ভালো লাগে, হয়তো এরকম গল্প কথা, কোথায় এই লোকটা তো মারা গেছে, হয়তো এরকম কোনো ঘটনা হতে পারে। এই জায়গায় বলছে আমি দেখি না, এই জায়গায় তো মনে করে প্রশ্ন করার দরকার নেই, জানি না তাকে আমরা এত বাড়তি প্রশ্ন করার দরকার নেই, আমরা অন্য বিষয়ে যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আজকে টপিক সম্পর্কে